আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডে পুজো শুরু হয়ে গেল ষষ্ঠীর। একটু আগে পুজো বোধহয় এখনও শুরু হয়নি, ঠাকুরমশাই রয়েছেন, তবে একটু আগে মায়ের মুখ খুলে দিল। তো এখনও যেহেতু আজকে সবে পঞ্চমী থেকে ষষ্ঠী বোধহয় এখনও গড়িয়ে যায়নি, তো এখনও লোকের সমাগম হয়নি সেই অর্থে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমি এই ভিডিওটা করতাম না, কেননা এখনও লোকজন সেই অর্থে আসেনি। কিন্তু আমাকে একটু আগে কলকাতা থেকে এক ইস্টবেঙ্গল ফ্যান জানালো যে অস্কার ব্রুজো নতুন কোচ হয়েছে ইস্টবেঙ্গলে। তো সেটা আমি শেয়ার করার পর অনেকে দেখলাম জিজ্ঞেস করছি যে অস্কার ব্রুজো কেমন। তো অস্কার ব্রুজো নিয়ে আগে কোনো বক্তব্য রাখিনি সেই অর্থে। যেটা করেছিলাম, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া ভালোই হচ্ছে, স্ন্যাক্স শুরু হয়ে গেছে। দুপুরে একটু দেরি করে এসেছিলাম, তবু লাঞ্চ পেয়ে গিয়েছি। যেটা ঘটনা হচ্ছে যে পরে আমি দেখাবো এইগুলো, ব্যাপারটা একটু জমুক। যেটা হচ্ছে যে অস্কার ব্রুজো সম্পর্কে আমি কিছু টুইট করেছিলাম, কিন্তু সেই অর্থে সেরকম আলোচনা কিছু করিনি। এইটা এই সুইজারল্যান্ডে পুজোর বাইরেটা ভালো কাজ করেছে, এটা শোলা দিয়ে কাজ করেছে পাখিগুলো। যেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে অস্কার ব্রুজো কেমন, বাইরে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে। তো অস্কার ব্রুজো নিয়ে যেটা বলতে হয়, কোয়াদ্রাতের থেকে বেটার। অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠ কোচ নয়, তবে সেই অর্থে আমাদের কিন্তু শ্রেষ্ঠ কোচের দরকার নেই এই মুহূর্তে। ইস্টবেঙ্গলের দরকার হচ্ছে ভালো ভালো প্লেয়ার, ভালো বিদেশি প্লেয়ার, ভালো স্বদেশি প্লেয়ার। ভালো স্বদেশি প্লেয়ার তো আছেই, বেশিরভাগ ভালো বিদেশি প্লেয়ারও আছে ইস্টবেঙ্গলের। তো যেটা দরকার হচ্ছে এবার মোটামুটি একটা ঠিকঠাক কোচ, কারণ আগের যে কোচটা ছিল কোয়াদ্রাত, সে কোচই ছিল না। সে সর্বসাকুল্যে গোটা ক্যারিয়ারে 2.5 বছর মাত্র কাজ করেছিল। তো সেই তুলনায় অস্কার ব্রুজো বিদেশে খুব বেশি কাজ করেনি। যদি বলি কাজ করেছে, সেটা মিথ্যে কথা বলা হবে। তবে ও ক্যারিয়ারের শুরুতে ও ইউথ ডেভেলপমেন্টে কাজ করেছিল, 3 বছর কাজ করেছিল। সুতরাং কিছুটা ওর অভিজ্ঞতা আছে ইউথ ডেভেলপমেন্টে, যেটা কিন্তু কোয়াদ্রাতে ছিল না। কোয়াদ্রাতে না সিনিয়র টিমের অভিজ্ঞতা বিদেশে, না জুনিয়র টিমের। ও কোনো দিনই কোচিং করেনি। তো অস্কার ব্রুজো কিন্তু 3 বছর হলো অন্তত কোচিংয়ের কাজটা করেছে ইউথ ডেভেলপমেন্টে। এবার যেটা ঘটনা হলো, ও তাহলে কোথায় কোচিংটা করেছে, আপনারা যদি দেখেন ওর স্ট্যাটিস্টিক্স ট্রান্সফার মার্কেটে গিয়ে দেখবেন, ও মূলত যেটা করেছে ও হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে, মানে আপনার প্রথমে শুরু করেছিল ভারতে, তারপরেও কাজ করলো মালদ্বীপে গেল কিছুদিন, এবং বাংলাদেশে অনেক দিন ছিল। বাংলাদেশে বসুন্ধরা কোচিং করেছে। এবার বসুন্ধরা নিয়ে অনেকের একটা আপত্তি আছে যে বসুন্ধরা যেটা করেছিল ওদের মালিক, যেহেতু ওদের প্রচুর অর্থ আছে, ওরা বাংলাদেশের সমস্ত শ্রেষ্ঠ প্লেয়ারকে তুলে নিয়েছিল এবং বিদেশি প্লেয়ারও মোটামুটি ভালো নিয়েছিল। সুতরাং প্রতিপক্ষ খুব বেশি স্ট্রং ছিল না, শক্তিশালী ছিল না। তো সেই ক্ষেত্রে কিন্তু আইএসএলের মতন বাংলাদেশের প্রিমিয়ার লিগটা অতটা কম্পিটিটিভ নয়। তো এখানে একটা কিন্তু ভাব রয়ে গেল। তবে এই তথ্য এই থিওরি অনেকে বিরুদ্ধাচরণ করে। তারা বলে যে তাতে কী হচ্ছে, এএফসিতে তো ভালো কাজ করেছে অস্কার ব্রুজো, সেখানেও কিন্তু একটা কিন্তু ভাব আছে। তার কারণ হচ্ছে এএফসিতে একাধিক বিদেশি খেলাতে পারে, যেটা কিন্তু আইএসএলে সম্ভব না। আইএসএলে এই মুহূর্তে 4টে বিদেশি সম্ভব, মানে আপনি 5টা 6টা 7টা বিদেশি সম্ভব নয়। কিন্তু এএফসিতে কিন্তু অস্কার ব্রুজো একাধিক বিদেশিকে খেলানোর সুযোগ পেয়েছিল। অন্তত প্রথম দিকে অত ছিল না, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু অন্তত 5টা 6টা বিদেশি খেলানোর নিয়ম ছিল। সুতরাং সেখান থেকে আমরা যথার্থ বিচার করতে পারছি না। তাহলে কি হবে দেখুন, সবচেয়ে বড় ব্যাপার অস্কার ব্রুজো একটা কোচিং অভিজ্ঞতা আছে। এবার আপনি যদি ভাবেন যে ইউরোপের সর্বশ্রেষ্ঠ কোচ চলে যাবে ভারতে কাজ করতে, কেন সে যাবে না। কোনো ভালো ব্যক্তি, যার ধরুন ভালো বাজার আছে ইউরোপে, সে যদি ইউরোপিয়ান হয়, সে কিছুতেই ভারতে কাজ করতে যাবে না। আর যদি স্টিফেন কনস্ট্যান্টাইনকে ইংল্যান্ডের কোনো ক্লাব কোচিংয়ের দায়িত্ব দিত, কি ভারতে যেত না। সুতরাং এইটা ভাবাটাও ঠিক নয় যে ইউরোপের একদম দারুণ প্লেয়ার কোচ তারা ভারতে কাজ করতে যেতে রাজি হবে। সুতরাং আমাদের যেটা দরকার, আমাদের কিন্তু দুর্দান্ত কোচ দরকার নয়। আমাদের দরকার হচ্ছে একটু যে কোচিংটা জানে, ভালো বিদেশি প্লেয়ার এবং ভালো দেশি প্লেয়ার। ভালো দেশি প্লেয়ার মূলত নিয়েছে
নিতুরা তো নিয়েছে, ন্যাশনাল টিমের প্লেয়ার নিয়েছে, দুটো ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল যারা সবে টিম থেকে বাদ গেছে, মহেশ আর নন্দা, কিন্তু তারা যে কোনো মুহূর্তে আবার চলে আসতে পারে। একটু ভালো কোচ দরকার, হয়তো অস্কার বুঝে সেই কাজটা করে দেবে, কিন্তু যেটা দরকার হচ্ছে, যেটা অস্কার বুঝে হয়তো বলেছে, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্লেটনের মতো কিছু খাজা প্লেয়ার আছে যাদেরকে অবিলম্বে সরানো দরকার। যদি রবসনকেও আনতে পারে, যেটা আমরা শুনছিলাম যে খুবই আনতে চাইছে, তাহলে খুবই ভালো হয়, কেন রবসনের বয়সও খুব বেশি নয় এবং ও বাংলাদেশে বেশ ভালোই খেলেছে, অন্তত এফসিতে আমরা দেখেছি ও ভালোই খেলেছে। তো ওর মতন যদি একটা প্লেয়ারকে পাওয়া যায় তাহলে কিন্তু উইংয়ে মাদিতালাল আর অস্কার আর আপনার রবসন যদি খেলে, তো বেশ একটা ফাটাফাটি একটা অ্যাটাকিং লাইন আপ হবে, আমাদের মিডফিল্ডে অ্যাটাকিং ভালো হবে, সেখানে আপনার দিয়ামান্টাগাস তো আছেই। তো এটা যদি করতে পারে আপাতত তাহলে খুবই ভালো হয়। জানি না মিগুয়েলকে এই মুহূর্তে আনতে পারবে কি না। তো ঠিকঠাক যদি বিদেশি না হয়, আর মোটামুটি ঠিকঠাক কোচ, ওই যে বলছি একদম দুর্দান্ত কোচ ভারতে গিয়ে কাজ করবে না, মানে কোনো ভারতীয় যদি ধরুন বিদেশে কাজ করছে ভালো কোচ হিসেবে, সে নিজের দেশেই যাবে না কাজ করতে। শুধু একজন ইউরোপিয়ান, একজন স্প্যানিশ, সে যদি তার বাজার দর ভালো থাকে নিজের দেশে, সে কিছুতেই যাবে না। সুতরাং মনে হয় না খুব একটা বাজে কোচকে আমরা পেয়েছি, অন্তত এই যে কোচ, এ কিন্তু আপনার কোয়াদ্রাতে থেকে ভালো কাজ করবে। এবার দেখা যাক, ভালো ঠিকঠাক কোচ হলেই তো হলো না, তাকে ঠিকঠাক করে সাপোর্ট করতে হবে ম্যানেজমেন্টকে। ফ্যানদের কথা বাদ দিন, ফ্যানদের হাততালি দেওয়া না দেওয়াতে কিচ্ছু এসে যায় না, যেটা দরকার হচ্ছে ম্যানেজমেন্ট এদের ঠিকঠাক সাপোর্ট করছে কি না। যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক সাপোর্ট করে, যেটা আমরা দেখেছি তারা করেছে, তাহলে সে ভালো কাজ করবে। এবং ইউথ ডেভেলপমেন্টে যেটা বলেছে, ইউথ ডেভেলপমেন্টে ওই বিনো ঠিনোকে দিয়ে চলবে না। আশা করি অস্কার সেটা বুঝতেও পারবে, ওই কেরালা ঘাপলা ইকুয়েশন দিয়ে কিচ্ছু হবে না, ওখানে একটু সততা দরকার, ঠিকঠাক প্লেয়ারকে প্রমোট করতে হবে। যাকে এই ফাঁকে একটু সুইস পুজোটা দেখিয়েও দিলাম, কালকে ব্যাপারটা আরও জমবে, তো তখন আমি ভালো করে কভার করব। আপাতত এখন সবে শুরু হচ্ছে, তাই ইস্টবেঙ্গলেরও যেমন আবার নতুন করে আবার পুজো শুরু হয়েছে, মানে কোয়াদ্রাতের পুরো পুজোর প্রক্রিয়াটা ব্যর্থ গেল, আবার নতুন করে শুরু করেছে আমাদের ইস্টবেঙ্গল। গোটা বিশ্বজুড়ে দুর্গাপূজা আবার সেইভাবে শুরু হচ্ছে, অন্তত এই বছরের মতন। দেখা যাক, সকলে ভালো থাকবেন, আর ভালোই হবে আশা করছি। অস্কার ভালো কাজই করবে, আমার দৃঢ় বিশ্বাস।